এখানে আসছি। কালকে দেশের একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটছে, সবাই আমরা জানি দেশে। তো এই দুর্ঘটনাতে সবাই লোকজন বা পার্শ্ববর্তী ছাত্ররাও বলছে যে রক্তের খুব প্রয়োজন, তার জন্য আমরা রক্তের জন্য রক্ত দেওয়ার জন্য আসছি। যদি কারো রক্তের প্রয়োজন পড়ে আমাদের থেকে নেই, কারণ মানুষ মানুষের জন্য, কে হিংসা কে কি এটা দেখার বিষয় না। কারণ আমরা বিবেকে আমাদের একটা বাধা দিয়েছে যাতে শিশু সন্তান এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। এই কারণে তো মূলত যার নেগেটিভ দেশ যার সঙ্গে ম্যাচ করবে আমরা এই জন্য রক্ত দিতে আসছি। আমরা এসেছি মগবাজার এবং কুইল বিশ্ব থেকে আসছি। দর্শক সরাসরি যুক্ত হয়েছি জাতীয় যে প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন তারা কিন্তু আসলেই এই মুহূর্তে আহত শিক্ষার্থীদের রক্ত দেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে হাসপাতাল গেটের সামনে তারা এসে জড়ো হয়েছেন। তারা বলছেন আমরা কালকে যে দুর্ঘটনায় যেসব আহত শিক্ষার্থীরা রয়েছে রক্তের প্রয়োজন, তাদেরকে রক্ত দেওয়ার জন্য কিন্তু আসলে এখানে এসে উপস্থিত হয়েছে, এমনটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের ঘেটেই কিন্তু তারা অবস্থান করছেন, যাতে তারা আহত কালকের যে দুর্ঘটনা উত্তরায় যে দুর্ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা যেন আজকে যে সকল আহত শিক্ষার্থীদের রক্তের প্রয়োজন তাদেরকে রক্ত দেওয়ার জন্যই কিন্তু এখানে এসে জড়ো হয়েছে, এমনটি কিন্তু আমি আপনাদেরকে দেখাই। এই যে আজকে এখানে এসেছেন কি কারণে যদি একটু বলতেন। এখানে আসছি কালকে দেশের একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটছে, সবাই আমরা জানি দেশে। তো এই দুর্ঘটনাতে সবাই লোকজন বা পার্শ্ববর্তী ছাত্ররাও বলছে যে রক্তের খুব প্রয়োজন, তার জন্য আমরা রক্তের জন্য রক্ত দেওয়ার জন্য আসছি। যদি কারো রক্তের প্রয়োজন পড়ে আমাদের থেকে নেই, আমরা চাই আমরা আমাদের রক্ত দিয়ে কাউকে জীবন বাঁচানোর জন্য, কারো জীবন বাঁচুক সেটার জন্য আমাদের আশা। তো এখনকার যদি কারো দরকার হয়, আমরা হিজড়া জনগোষ্ঠী মানুষ, আমরা পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী মানুষ, আমরা দেশের সর্বদাই সর্ব মানুষের পাশে দাঁড়াতে চাই। কালকে ঘটনাস্থলে আপনারা ছিলেন কিনা? হ্যাঁ, কালকে ঘটনাস্থলে আপনারা ছিলেন কিনা? আমরা তো ঘটনাস্থলে ছিলাম না, কারণ আমরা তো অনেক ঘটনাস্থলে কালকে যখন দুর্ঘটনা করছে ওইখানে যা তো আমরা কিছু করতাম না, আরো মানুষ ধীরে ধীরে আরো অসুবিধা হবে। তার জন্য বলছি যে যদি আল্লাহ আল্লাহ করে মেডিকেল চলে আসে আমরা মেডিকেল পর্যন্ত যাবো। সেটা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখানে এসেছেন আসলেই রক্ত দেওয়ার জন্য, এমনটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় 100 তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন তারা কিন্তু আসলে শিক্ষার্থীদেরকে রক্ত দেওয়ার জন্য কিন্তু জাতীয় যে প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট রয়েছেন সেখানে কিন্তু এসেছেন, এমনটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী এসেছেন, সেটিও কিন্তু দেখি আমরা বলতে পারি না, আপনারা মানে খবর পেলেন কি? আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, দেখার পরে আমরা গুরুমা ভালো বলতে পারে উনি আমার গুরুমা চিকিৎসা এখানে অনেক সময় তো আমরা এখানে মানে রক্ত দেওয়ার জন্য মূলত আসছি, কারণ মানুষ মানুষের জন্য, কে হিংসা কে কি এটা দেখার বিষয় না। কারণ আমরা বিবেকে আমাদের একটা বাধা দিয়েছে যাতে শিশু সন্তান এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। এই কারণে তো মূলত যার নেগেটিভ দেশ যার সঙ্গে ম্যাচ করবে আমরা এই জন্য রক্ত দিতে আসছি। আমরা এখানে 500 জনের বেশি আরও গাড়িতে আসছে, আমরা কুইল বিশ্বরোড থেকে আসছি, আমরা অনেকেই তাও আমাদের ঘরের আসছে 300-400 জন আসছে, অনেকেই আসছে।
নিজের আবেগে একটা কাজ করলো যে আমাদের দেশে তো আমার ভাই ভাইটা অনেক কিছুই আছে, কারণ তারও তো এরকম হতে পারে, কারণ আপনাদের 5-10-5 জনের থেকে নিয়ে খায়, কারণ আবেগ একটা মানে বাধা দিয়েছে দেখে আসছে এখানে, নিজের থেকে ইচ্ছাকৃত ভাবে আসছে। হ্যাঁ দর্শক, আপনারা কিন্তু আসলে দেখতে পাচ্ছিলেন যে আমরা যেটি জানতে পেরেছি প্রায় 300-400 তিতুলুঙ্গের যারা ছিলেন তারা কিন্তু অলরেডি প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে, হসপিটালের সামনে চলে এসেছেন, তারা যাতে শিক্ষার্থীদের রক্ত লাগলে রক্ত দিতে পারেন এই উদ্যোগে কিন্তু উদ্দেশ্যেই কিন্তু তারা আজকে এখানে চলে এসেছেন। তারা বলছেন যে আমরা 300-400 তিতুলুঙ্গের মানুষ এখানে এসে উপস্থিত হয়েছি এবং পরবর্তীতে আরও আসছে মহাখালী থেকে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। একেবারে উপরে যাও, গরমের দিন ক্যাপ নিয়ে উপরে একজন নিচে থাকে। ধন্যবাদ। এই যে আজকে এসেছেন কোন জায়গা থেকে যদি একটু বলতেন? বাজার এবং কুইন বিশ্ব থেকে আসছেন। আপনারা এসেছেন কতজন যদি একটু বলতেন? আমরা এখন আছি প্রায় 200 জন, আরও আমাদের জনগোষ্ঠী যারা আছেন ওরা সবাই আসবে এবং ওনাদেরকে বলা হয়েছে ওরা সবাই আসবে বলেছে। আমাদের যে রাইট যেগুলো কিছু আরও আসবে, যতটুকু পারি আমরা অবশ্যই সাহায্য করবো, রক্ত দিয়ে হোক বা যে কোনো সাহায্য করতে চাই। আপনার রক্ত কোন গ্রুপ যদি একটু বলতেন? আমার রক্ত হ্যাঁ, তারপরেও আসছে। এখন ভিতর থেকে রক্ত সংকট আছে কিনা আপনারা যোগাযোগ করেছেন কিনা ভিতরে? হ্যাঁ, আমাদের তো মারা যারা আসছে ওনারা ভিতরে গেছে। আপু 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 এখানে তো মনে হয় গ্রুপ পরীক্ষা করা হচ্ছে, আপনারা কি করাইছেন? ওই পাশ দিয়ে আমরা এই মাত্র আসলাম, এখানে এসে দাঁড়াই। আচ্ছা, ওখানে মনে হয় ওই পাশ দিয়ে অনেকে আমাদের রক্তের সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা অবশ্যই রক্ত। আচ্ছা, আপনার নামটা? আপু আপনার কোন গ্রুপ রক্ত? কোন গ্রুপ রক্ত আপনার যদি একটু বলেন? এখন দিদা, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে কেন এসেছেন আজকে? আচ্ছা, আমি তো কথা বলি আপনার সাথে। আপনারা এখানে অনেক আসছেন, আপনারা আসলে কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন? তাদেরকে আমরা রক্ত দিয়ে বাঁচাবো, আমাদের দাবি। আমরা ওই দেশের নাগরিক, এই দেশের আমরা মানুষের জন্য। সেখানে আমরা হিন্দুরা বলে তার কিছু, আপনাদেরই ভাই, আপনাদেরই সব কিছু, আপনাদের সাথে আমরা সমাজের সাথে আমরা কাজ করি। আমরা আসছি এখানে ঢাকা মেডিকেলে আসছি, কালকে উত্তরা মাইলস্টোন স্কুলের ঘটনাটা দেখে আমাদের অনেক খারাপ লেগেছে। এটা দেখে আমরা এখানে 300-র উপরে লোক আসছি, আমাদের জনগোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের লোকেরা 300-র উপরে আমরা এখানে আসছি, আরও আসবে। অনেক বাচ্চারা মারা গেছে। আর যারা এখনো আছে তাদের অবস্থা খারাপ, যাদের রক্ত লাগবে আমরা তাদেরকে রক্ত দিতে এখানে দেখলাম, টিভিতে দেখলাম, ফেসবুকে দেখেছি, আমরা চলে আসবো। আমরা ঘরে থাকি, আমাদের অনেকই কষ্ট লাগে, অনেক বাচ্চারা পড়ে গিয়েছে, খুবই খারাপ লাগে। যদি আমরা ওখানে থাকতাম, আমাদের যে প্রাণটা দিয়ে ওদেরকে বাঁচাতাম। দেশের জন্য কাজ
হ্যাঁ দর্শক, আপনারা কিন্তু উত্তরা মাইলস্টোনের যে স্কুলের ঘটনায় শিক্ষার্থীরা যে আহত হয়েছে, সরকারকে বিভিন্ন উদ্যোগে বলা হয়েছে রক্ত লাগবে, তার কারণেই কিন্তু আজকে বাংলাদেশের যে তৃতীয় লিঙ্গের মানুষেরা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন যাতে আহত শিক্ষার্থীদেরকে রক্ত দিতে পারেন, সেই উদ্দেশ্যে কিন্তু নিয়ে তারা আজকে এখানে চলে এসেছেন, এমনটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হসপিটালের সামনে কিন্তু প্রায় 200-300 তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন, এমনটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদের যে আগ্রহ, তাদের যে অনুভূতি, তারা বলছেন যে আমরা দেশের জন্য যাতে কাজ করতে পারি এবং দেশের জন্য যেন আমাদেরকে কাজের সুযোগ দেওয়া হয়, এমনটি কিন্তু অনেকে বলছেন যে দেশের যে কোনো সময়, যে কোনোভাবে, যে কোনো পরিস্থিতিতে আমাদের যেন সরকার থেকে একটু সুযোগ দেওয়া হয় যাতে আমরা দেশের উপকারে আসতে পারি, এমনটি কিন্তু তারা বলছেন। দর্শক, তারা আরও জানাচ্ছেন যে পরবর্তীতে এখন প্রায় 300 লোকের মতো তারা এসেছেন, পরবর্তীতে মহাখালী থেকে আরও 300-400 আসবেন, এমনটি কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু তারা অবস্থান করছেন মেন যে গেটটি রয়েছে সেই গেটের সামনে। দর্শক, এই ছিল আজকে জাতীয় বার্ড ইউনিটের থেকে শেষ।